হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো বেসিক্যালি আমার শরীরটা খুবই খারাপ, গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো। আর জানো তো, যখনই পরীক্ষা হয়, মানে সামনে পরীক্ষা আসে, তখনই আমার শরীরটা এরকম খারাপ হয়ে যায়। তো জানি না কেন, আবার আমার দুদিন বাদে পরীক্ষা, এখন আমার শরীরটা অনেকটাই খারাপ। পরীক্ষা যত সামনে আসে ততই আমার এরকম শরীর খারাপ হতে থাকে। তো শরীরটা খারাপ, আর পরীক্ষা আমার বেশি দিন দেরি নেই, মানে গ্রুপ ডি এক্সামের কথা বলছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমার হচ্ছে 17 তারিখ এক্সাম, 17 আগস্ট। তো অনেকে জিজ্ঞাসা করছিল আবার, তো আবার বলে দিচ্ছি, আমার হচ্ছে 17 আগস্ট এক্সাম, ফার্স্ট শিফটে কল্যাণীতে পড়েছে। তো তো জানিয়ে দিলাম আবার। আর আজকে হচ্ছে আমি লাস্ট মক টেস্ট দেবো, মানে ফুল মক, মানে দেবো বলতে দিয়েছি, ফুল মক টেস্ট দিইনি গো। আর আগের দিন দিয়েছিলাম সন্ধ্যার সময়। তো আজকে হচ্ছে সেকশনাল মক টেস্ট দিয়েছি সায়েন্স আর ম্যাথের, আর রিজনিংটা হচ্ছে বই থেকে করছিলাম। আর একটা কথা, অনেকেই জিজ্ঞাসা করছিল, আমি উত্তরও দিয়েছি, তো আবার জিজ্ঞাসা করছে অনেকে যারা ভিডিওটা দেখেনি। তো তার জন্য বলি, মানে অনেকে জিজ্ঞাসা করছে সায়েন্সের যে আমি ক্লাসটা করি সেটা তো হিন্দিতে হয়, আমি কিভাবে বুঝি বা কীরকম জিজ্ঞাসা করছে। অ্যাকচুয়ালি আমি প্রথম আমার বুঝতে অনেক প্রবলেম হয়, এখনও একটু একটু হয়, কিন্তু করতে করতে অভ্যাস হয়ে গেছে বলে অতটা প্রবলেম হয় না, বুঝতে পারি। আর আমি নোট ইংলিশ আর হিন্দি না, ইংলিশ আর বাংলাতে মিক্স করে নোট বানাই। তো ওই দেখতে দেখতে অনেকটা অভ্যাস হয়ে গেছে, নাহলে আমারও হিন্দি আগে প্রবলেম হতো বুঝতে। আর যেহেতু ওই স্যার ভালো পড়ান, তো ওই জন্য ওই ক্লাসটাই, মানে ওই স্যারেরই ক্লাস আমি চুজ করি। আর সত্যি কথা বলতে ইউটিউবে অনেক ফ্রি ক্লাস হয়, মানে স্যারেরা ভালো স্যারেরা পড়ান ফ্রিতে। তো ওই ক্লাসগুলো দেখি আমি, যে স্যারেরা ভালো ম্যাথ করান বা রিজনিং বা সায়েন্স যে কোনো সাবজেক্ট, তো সেই স্যারেরা হিন্দি হোক আর ইংলিশ হোক ভালো পড়ান, সেখানে আমি মানে চেষ্টা করি যাতে ওই পড়াগুলো মানে নিজের মতো করে বুঝে নিতে করতে। কিন্তু যদি প্রবলেম হয় প্রথম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলি। তো আমি হচ্ছে মক টেস্ট দিয়েছিলাম সায়েন্সের আর ম্যাথে। সায়েন্সের 17টা ঠিক হয়েছে, 4টে স্কিপ করেছি, আবার 4টে ভুলও হয়েছে। আর হচ্ছে ম্যাথের হচ্ছে আমি 6টা ভুল হয়েছে, 2টো স্কিপ করেছি, আর 17টা ঠিক হয়েছে। তো মক টেস্টগুলো দিলাম। আর হচ্ছে আমি রিজনিং হচ্ছে এই যে বইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমি টেক্সট বুক থেকে কিনেছিলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বুক। তো এইটাতে সব সাবজেক্ট আলাদা আলাদা করে ভাগ করা যেমন আছে, পিওয়াইকিউ কোন সালে কত, মানে কবে পড়েছে সব কিছু লেখা আছে ওখানে, সালগুলো মেনশন করা আছে। আর আলাদা আলাদা চ্যাপ্টারগুলো, মানে টপিকগুলো বেশ আলাদা করে ভাগ করে, সেইখান থেকে কোশ্চেনগুলো কোথা থেকে কোন টপিক থেকে সেইগুলো আলাদাভাবে আছে। বেশ মানে প্র্যাকটিসের জন্য বইটা খুবই ভালো। আর মানে সলিউশন হিসেবেও আবার ব্যাখ্যা করা আছে বেশ সুন্দরভাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল। মানে আজকে আমি লাস্ট মক টেস্ট দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে সেকশনাল মক টেস্ট আর ফুল মক টেস্ট দেবো না। তো এখন আর যেটুকু টাইম আছে, একদিন 2 দিন বা একদিনই ধরতে গেলে, তো পড়বো একটুখানি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা।